দেখো বাবা, সবাইকে বলি, তুমি যদি ইংরেজিতে অনর্গল কথা বলতে চাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে বাক্য বড় করা জানতে হবে, বাক্যকে এক্সপান্ড করা জানতে হবে, বাক্যকে এনলার্জ করা জানতে হবে। তুমি বাক্য বড় করতে না পারলে শুধুমাত্র ছোট ছোট সিম্পল বাক্য দিয়ে তুমি ইংরেজি ভালো বলতে পারবে না। এজন্য কি করতে হবে? দারুণ একটা কথা বলি। এই যে দেখো, আমি লিখলাম টু। এই টু শব্দটা মনে হচ্ছে খুব সিম্পল একটা প্রেপোজিশন, কিন্তু বিশ্বাস করো, টুর পরে তুমি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করো, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করো, সেই ক্ষেত্রে মনে হচ্ছে খুব নিয়মটা সহজ, আসলে সহজ, কিন্তু এটার একটা দারুণ ব্যবহার আছে। এটা অনেকে জানে না, অনেকে জানেই না যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে কি করে চমৎকার করে ইংরেজিতে কথা বলা যায়। এটা অনেকে জানেই না, আর না জানার কারণেই এটা একটা প্রবলেম। আচ্ছা, একটা কথা বলি, দেখো, আমার নাম তো তোমরা জানো, এবি সিদ্দিক শাওন। এবি সিদ্দিক শাওন। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, স্যার, ওয়াই ডু ইউ টিচ আস, কেন আপনি আমাদের পড়ান? ওয়াই ডু ইউ টিচ আস, কেন আপনি আমাদেরকে পড়ান? তখন আমি কি বলবো? দেখো, আমি টু ব্যবহার করব। প্রথমে আমি বলবো টু আর্ন আ লট অফ মানি, টু আর্ন আ লট অফ মানি, অনেক টাকা উপার্জন করতে। তারপরে ধরো বলবো টু বিল্ড আ ডুপ্লেক্স হাউস এট ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসিতে ডুপ্লেক্স বাড়ি করতে। মানে বানায় বানায় বলা আর কি, উদ্দেশ্য স্পিকিং করতে হলে তোমাকে অনেক বানায় বলতে হবে। তারপরে কি? তারপর হচ্ছে টুর পর একটা বি দেই, টু বি পপুলার আমাং পিপল ইন মাই লোকাল এরিয়া, আমার এরিয়াতে জনপ্রিয় হতে। তারপর আর কেন পড়াই বলো তো? তারপরে আরো পড়াই, যদি আমি বলি টু বাই আ বিএমডব্লিউ কার, আমি আরো পড়াই কেন? টু মেক মাই স্টুডেন্ট আ গুড স্পিকার, আ গুড রাইটার, আ গুড লিসনার, আ কনফিডেন্ট স্পিকার, আ কনফিডেন্ট রাইটার, আ স্মার্ট রিডার। এই কারণে আমি পড়াই। এখন দেখো, এই যে টু আর টু বি দুইটা শব্দ বললাম, এটা আমি এখন একটানা ইংরেজি বলি। কেউ আমাকে বলেছে, স্যার, ওয়াই ডু ইউ টিচ আস, আর আমি দেখো কি সুন্দর করে এখন বলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন। To earn a lot of money, to build a duplex house at Washington DC, to buy a BMW car for my relax, to possess essential commodities for my family, to lead a peaceful life, to be a popular among people in my local area, to make my student a good speaker, a good writer, a good listener, a smart speaker, a confident speaker, an expert reader. That's why I teach my student. কেমন লাগলো? শুধুমাত্র কিন্তু টু আর টু বি দিলাম। তোমাদের প্রবলেম, স্যার আমি যে ইংরেজি বলবো, কি বলবো স্যার, এটাই তো আমার মাথায় আসে না। আসবে না কেন? তোমাকে কেউ যদি বলে, ওয়াই ডু ইউ কাম টু মেন্টোরা একাডেমি, মেন্টোরাতে তুমি কেন আসো, তোমাকে বলেছে, তখন তুমি ব্রেনের মধ্যে নাও টু আর টু বি। ব্রেনের মধ্যে নিয়ে এভাবে ভাবো, টু লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি। একটা হইল না? এটা কিন্তু বাক্য না, এটা বাক্যের অংশ, ইটস আ পার্ট অফ সেন্টেন্স। টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। তারপর ধরো টু বি আ স্মার্ট স্পিকার, টু বি a smart writer, to be a smart presenter, to be a confident presenter, to be a smart reader, to be a good person, to be a loyal person, I go to Mentor Academy. এতদিন তো তুমি এভাবেই চিন্তা করতা, তোমাকে কেউ বলে মেন্টর একাডেমিতে কেন আসো, তুমি বলবা আই গো টু মেন্টর একাডেমি, এরপর আর কি বলবা? পাও না। এখন কি করবা? I go to Mentor Academy to learn English fluently, to be a very good speaker, to be a good writer, to be a good presenter, to be a confident reader, to be a smart presenter. That's why I go to Mentor Academy. বুঝতে পেরেছো?
টু আর টু বির খেলাটা দেখো। তোমাকে কেউ বলেছে ওয়াই ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে কেন ভালোবাসো? ওয়াই ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, বাবা মাকে কেন ভালোবাসো? এখন তুমি কি করবা জানো? তুমি চিন্তা করবা কেন ভালোবাসি, সাথে সাথে ব্রেনে নিয়ে আসবা আই লাভ মাই প্যারেন্টস, আমার বাবা মাকে ভালোবাসি, সাথে সাথে একটা টু দাও। টু দিয়ে চিন্তা করবে কেন ভালোবাসি, টু স্যাটিসফাই অলমাইটি আল্লাহ, আল্লাহরে সন্তুষ্ট করতে। আই লাভ মাই প্যারেন্টস টু স্যাটিসফাই অলমাইটি আল্লাহ। দেখছো টু দিয়ে কেমন হয়ে গেল? আবার তুমি যদি বলো স্যার আমি টু বি দিয়ে যদি করতে চাই, হ্যাঁ তুমি এরকম করো, আই লাভ মাই প্যারেন্টস to satisfy Almighty Allah, to be loyal, to be obedient, to be calm, to be peaceful, to be a good child, to be a good son, to be a moral person for my family. Wow, wow. বুঝতে পেরেছো? তার মানে তুমি পৃথিবীর যে কোনো বাক্যের পরে টু আর টু বি দিয়ে গেম খেলে অনেক কথা বলতে পারবা, অনেক কথা বলতে পারবা। ধরো তোমাকে বলেছে কেউ ওয়াই ডু ইউ আর্ন মানি, তুমি টাকা উপার্জন কেন করো? তুমি কি বলবা? আই আর্ন মানি টু বি আ রিচ ম্যান, টু বি অ্যান অ্যারিস্টোক্রেটিক ম্যান, টু বি আ polite ম্যান, টু লিড মাই লাইফ উইথ মাই ফ্যামিলি পিসফুলি, টু লিভ আ লাক্সারিয়াস লাইফ, টু লিভ আ কমফোর্টেবল লাইফ, to live a beautiful life, to live a splendid life. I earn a lot of money. বুঝতে পেরেছো? তাহলে নিয়ম কয়টা বললাম? একটা হলো টু আর একটা হলো টু বি। 3 নম্বর নিয়ম দেখো, তুমি চাইলে যে কোনো প্রিপোজিশন এটার পরে তুমি ভার্ব আইএনজি করতে পারো, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি করতে পারো। যেমন আবার বলি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি করতে পারো, করলেই বাক্য বড় করা যায়। যেমন প্রিপোজিশন একটা ধরো ফর, তোমাকে বলা হলো কেন ইংরেজি শেখো, বিং, বিতে বিং মানে হওয়া, ফর বিং হওয়ার জন্য, ফর বিং আ ফ্লুয়েন্ট স্পিকার, ফর বিং আ গুড প্রেজেন্টার, ফর বিং আ গুড রাইটার, ফর বিং আ স্মার্ট প্রেজেন্টার, ফর বিং আ স্মার্ট রাইটার, ফর বিং আ স্মার্ট রিডার, আই লার্ন ইংলিশ। বুঝতে পেরেছো? তোমাকে বলেছে তুমি প্রতিষ্ঠিত না হয়ে বাড়ি আসবে না, তুমি প্রতিষ্ঠিত না হয়ে, তাহলে উইদাউট মানে ছাড়া, আর উইদাউট এর পরে দাও বিং, উইদাউট বিং প্রতিষ্ঠিত established, উইদাউট বিং established you will not come home. বুঝতে পেরেছো? উইদাউট বিং established you will not come home, you will not back home. কথা বুঝতে পেরেছো? এই মেয়ে পড়া কমপ্লিট করে কিন্তু কালকে ক্লাসে আসবো, নাহলে খবর আছে। ভয় পাও না বাবা, উদাহরণ। এখন আমি কি বলবো? পড়া কমপ্লিট করার পরে, পরের ইংরেজি কি? আফটার। এবার বলে দেই, আফটার কমপ্লিটিং ইউর লেসন ইউ উইল কাম টু মেন্টর একাডেমি টুমরো। কেমন হইল? আফটার কমপ্লিটিং ইউর লেসন ইউ উইল কাম টু মেন্টর একাডেমি টুমরো। আর ওকে যদি বলি পড়ার কমপ্লিটের আগে আসবা না, তখন আর আফটার না দিয়ে একই বাক্যে শুধু বিফোর দিব। বিফোর কমপ্লিটিং ইউর লিসন ইউ উইল নট কাম টু মেন্টর একাডেমি টুমরো। বুঝতে পেরেছো? এখন তুমি যদি বলো স্যার শেখার জন্যই তো আসছি, শেখার জন্যই তো আসছি, তাহলে বাক্য কি হবে? স্যার আই হ্যাভ কাম টু ইউ ফর লার্নিং, ফর লার্নিং। এখন ওই মেয়েটা যদি বলে স্যার পড়াশোনার পাশাপাশি আমার অনেক ঘরের কাজ আছে, আমার ঘরের কাজ আছে, কি হবে? আই হ্যাভ মেনি হাউস হোল্ড সোর্স, হাউস হোল্ড ওয়ার্কস, হাউস হোল্ড অথবা হোম টাস্ক। পাশাপাশির ইংরেজি হলো বিসাইড অথবা উইথ, এরপর আইএনজি দাও। বিসাইড ডুইং মেনি ওয়ার্ক, বিসাইড স্টাডিং, বিসাইড রিডিং, বিসাইড রিসার্চিং। কথা বুঝছো? তার মানে এবার একটা কথা শোনো, আমি এখন 4টা সূত্র শিখাইলাম। 1, টুর পরে ভার্ব দিয়ে বাক্য বানানো, টু বির পরে বাক্য বানানো, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি দিয়ে বাক্য বানানো, প্রিপোজিশনের পরে বিং দিয়ে বাক্য বানানো।
চারটা সূত্র, এই চারটা সূত্রকে তুমি যদি আজ বুঝে থাকো, এটা সত্যি আজকে একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিক। চারটা সূত্র বুঝে থাকলে এটা ম্যাজিক, ইটস আ লজিক। তোমার মুখ হবে না কালো, জ্বলবে আলো, লাগবে ভালো, আর বলবো শান্তি ঢালো, শান্তি ঢালো, শান্তি ঢালো। তুমি সত্যি ভালো, মুখ হবে না কালো। আমি যদি বলি যদি তুমি লেখো, লিখবা তোমার সাদা পাতায়, আসবে তোমার মাথায়, থাকবে খাতায়, পড়বা বইয়ের পাতায়, আসবে না জীবনেও কথায়। আনতে হলে ঠোঁটে, জিততে হলে স্পোকেনের ভোটে, প্র্যাকটিস করে আনতে হবে ঠোঁটে। বোঝা গেল? তাহলে নিয়মগুলো আমার সাথে বলো। থ্রু, ভার্ব প্রেজেন্ট ফর্ম, টু বি, নাউন, টু বি, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন ভার্ব আইএনজি, প্রেপোজিশন বিং, প্রেপোজিশন বিং। যেমন আমরা যদি বলি ভালো স্পিকার হওয়ার পর শাওন স্যারের সাথে কথা বলবো, হওয়ার পর, পর হলো আফটার, হওয়া হলো বিং। আফটার বিং আ গুড স্পিকার, আই উইল টক টু শাওন স্যার। ঠিক আছে? আবার যদি বলো ভালো স্পিকার হওয়ার আগে শাওন স্যারের সাথে কথা বলবো না, তাহলে কি হবে? বিফোর বিং আ গুড স্পিকার, আই ওয়ান্ট টু টক টু শাওন স্যার। বোঝা গেল? তাই মেয়ে, তুই কালকে ভাত খেয়ে আসবা, হ্যাঁ? ভাত খেয়ে তারপর কোচিং আসবা, ভাত না খেয়ে এসো না। আচ্ছা, এই যে ওরা যে বললাম ইংরেজি কি হবে? ভাত খেয়ে, খেয়ে মানে এখানে হবে বাই, বাই আইএনজি হবে, বাই ইটিং রাইস, বাই ইউ উইল কাম টু কোচিং, উইদাউট ইটিং রাইস ইউ ওয়ন্ট কাম। প্রিপোজিশনের খেলাটা বুঝছো? কেমন লাগলো? প্রিপোজিশনের খেলাটা কেমন হলো? বাই ইটিং রাইস ইউ উইল কাম, উইদাউট ইটিং রাইস ইউ ওয়ন্ট কাম। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে এই চারটা সূত্র দিলাম। তোমাদের দায়িত্ব হচ্ছে বাসায় গিয়ে একটা করে বাক্য নিবা, একটা করে বাক্য নিবা। সেই বাক্যটাকে কতগুলো অতিরিক্ত এক্সটেনশন যুক্ত করতে পারো সেই প্র্যাকটিস করবা প্রচুর করে, দেন আগামী দিন আমাকে তোমরা শোনাবা ইনশাআল্লাহ। ব্যাস, ধন্যবাদ।